বড় বড় অট্টালিকায় বসবাসকারী, দামি দামি বিছানার মধ্যে বসবাসকারীরা, শুনো, তোমার চোখটা বন্ধ হয়ে যাইতে দেরি, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সন্তান তোমাকে টেনে হিচড়ে কাদার মধ্যে, বালুর মধ্যে, মাটির মধ্যে শোয়াইতে দেরি করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য চালাক হলো ওই ব্যক্তি, নবীজির বাসায়, মুহাম্মদে আরবির বাসায় চালাক, বিচক্ষণ, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনে, নিজেকে বুঝে, নিজেকে জানে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই হলো প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান। আমরা এই সমস্ত মানুষদেরকে বুদ্ধিমান মনে করি না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নবীর সুন্নত দাড়ি চেহারার মধ্যে লাগায়, যারা নবীর সুন্নত টুপি মাথার মধ্যে লাগায়, যারা নবীর সুন্নতি জামা শরীরের মধ্যে পরে, যারা পাগড়ি পরে, তাদেরকে আমরা জ্ঞানী মনে করি না, তাদেরকে আমরা বিচক্ষণ মনে করি না। বর্তমান সময়ে, বর্তমান সমাজের মানুষেরা, বর্তমান রাষ্ট্রের মানুষেরা জ্ঞানী এবং ডিজিটাল ওই সমস্ত মানুষকে মনে করি যারা ক্লিন শেভ করে থাকে, যারা স্মার্ট হতে পারে, যারা নবীর সুন্নতি পোশাক গায়ে দেয় না, যারা টাই পরে, প্যান্ট স্যুট পরে, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, যারা বাড়ির মালিক, যারা টাকার মালিক, যারা ক্ষমতার মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, বর্তমান সমাজের মানুষেরা তাদেরকে জ্ঞানী মনে করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহওয়ালাদেরকে জ্ঞানী মনে করে না। যারা আখিরাতের ফিকির করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ইসলাম মোতাবেক চলাফেরা করে, তাদেরকে ওই পুরাতন জামানার, আগিলা জামানার মানুষ মনে করে, বোকা মনে করে। আর যারা যুগের সাথে তাল মিলায়া চলে, পশ্চিমাদের সাথে তাল মিলায়া চলে, আমেরিকানদের সাথে তাল মিলায়া চলে, ইহুদি খ্রিস্টানদের মতো পোশাক পরে, ইহুদি খ্রিস্টানদের মতো তাল মিলায়া চলে, তাদেরকে ডিজিটাল এবং তাদেরকে বিচক্ষণ বলা হয়, তাদেরকে জ্ঞানী বলা হয়, তাদেরকে বুদ্ধিমান বলা হয়। আর নবী ডাক দেয়া বলে, না না, ও আমার উম্মতের দলেরা শোনো, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনে, নিজেকে জানে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মৃত্যুর পরের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, চিরস্থায়ী জীবনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, তারা হলো সত্যিকারের এবং প্রকৃত জ্ঞানী। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কবি ডাক দেয়া বলেন, হরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे ये मोह अपनी रब को दिखाना है। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। একদিন মরনা হে আখির মौत है, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है यहाँ से तुझको जाना एक दिन, है यहाँ से तुझको जाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। अला या साकिनल क़स्रिल उला, ستدفن عن قريب في التراب,
কবি ডাক দেয়া বলে, ও বুদ্ধিমান, ও বিচক্ষণ, আল্লাহ যার ভিতরে বিবেক দিয়েছেন, আল্লাহ যার ভিতরে জ্ঞান দিয়েছেন, আল্লাহ যার ভিতরে বুদ্ধি দিয়েছেন, তাদেরকে কবি ডাক দেয়া বলে, ও বিবেকওয়ালা, ও জ্ঞানী ব্যক্তি, ও বুদ্ধিমান ব্যক্তি, গাফিল হইও না, বোকা হইও না, উদাসীন হইও না। এই দুনিয়াতে তুমি চিরকাল থাকতে পারবা না, এই পৃথিবীতে তুমি চিরকাল থাকতে পারবা না, এই পৃথিবীটা তোমাকে ছেড়ে চলেই যেতে হবে। এই মুখখানা আল্লাহকে দেখাইতে হবে, এই মুখখানা আল্লাহর সামনে হাজির করতে হবে। ও মুসলমান, একদিন মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন, মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ আছে? কবি ডাক দেয়া বলেন, সকলকেই তো মৃত্যুবরণ করতে হবে। ও বড় বড় অট্টালিকায় বসবাসকারী, দামি দামি বিছানার মধ্যে বসবাসকারীরা, শুনো, তোমার চোখটা বন্ধ হয়ে যাইতে দেরি, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী সন্তান তোমাকে টেনে হিচড়ে কাদার মধ্যে, বালুর মধ্যে, মাটির মধ্যে শোয়াইতে দেরি করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ওই আখিরাতের ভয়, কবরের ভয় অন্তরে বসাইতে হবে। দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ে, দুনিয়ার বুকবিলাসিতার পিছনে পড়ে ঈমান বিলিয়ে দেওয়া যাবে না, ঈমান নষ্ট করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না। দুনিয়াতে সুখী হওয়ার জন্য আখিরাতের জান্নাত থেকে দূরে সরা যাবে না। যারা দুনিয়ার সুখ খুঁজতে গিয়া, দুনিয়াতে জান্নাতি হতে গিয়া আসল জান্নাত থেকে দূরে সরে যাচ্ছি, আমরা চালাক না, আসলে আমরা হলাম সবচাইতে বোকা। এই জন্য আমার ভাইয়েরা, বর্তমানে আমাদেরকে আখিরাত থেকে দূরে সরায় দেওয়ার জন্য, জান্নাত থেকে দূরে সরায় দেওয়ার জন্য, ইসলাম থেকে দূরে সরায় দেওয়ার জন্য অনেক চাকচিক্য, অনেক সৌন্দর্য, অনেক হালুয়া রুটি, অনেক দুনিয়ার বস্তু আমাদের সামনে হাজির করা হবে, অনেক ষড়যন্ত্র হবে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরায় দেওয়ার জন্য, আমাদেরকে ইসলাম থেকে দূরে সরায় দেওয়ার জন্য নাস্তিকরা অনেক ষড়যন্ত্র করবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা?